এক যুবক প্রতিদিন তার কাজ শেষ করে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যেত। একদিন সে দেখল এক কবর খোঁড়া হচ্ছে। সে মজার ছলে বলল, আজকে তো খালি দেখছি, নিশ্চয়ই কাল কারো জন্য হবে। তারপরে হেসে চলে গেল। পরের দিন আবার সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, দেখল সেই কবর আগের মতোই খালি। তৃতীয় দিনও একই দৃশ্য। কৌতূহলে কবর খননকারী লোকটিকে জিজ্ঞেস করলো, চাচা, এই কবর তো 3 দিন ধরে খালি, তার জন্য খোঁড়া হচ্ছে? বৃদ্ধ খননকারী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, খালি নয় বাবা, প্রতিদিন একজনকে এখানে শোয়ানো হয়, কিন্তু প্রতিবারই তারা প্রস্তুত ছিল না, তাই ফেরত পাঠানো হয়েছে। আজ রাতেই আবার কাউকে আনা হবে। যুবক হেসে বলল, এত কিসের রূপকথা চাচা? বৃদ্ধ বলল, না, রূপকথা না বাবা, এ কবর তোমার জন্য। আজ রাতেই হয়তো তুমি ফিরে যাবে তোমার আসল ঘরে। যুবক স্তব্ধ, হৃদয় হিম হয়ে গেল, বুক ধকধক করতে লাগলো। সে আর হাঁটতে পারল না। ভাবতে লাগলো, আমি কি প্রস্তুত? আমি কি ফিরলে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো এই জীবন নিয়ে? তো বন্ধুরা, শিক্ষণীয় বার্তা হলো, প্রতিদিন খোঁড়া হয় এক একটা কবর, কিন্তু জানি না আজকের কবরটা কি আমার জন্য। দুনিয়া আমাদের অলস করে দেয়, কিন্তু কবর কখনো অলস থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নাও।